আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? আপনারা সবাই কেমন আছেন? আমি আবার পুনরায় আপনাদের নতুন একটা ক্লাস নিয়ে নতুন একটা টপিক নিয়ে চলে আসলাম। ইংরেজি প্রথম পত্র বা দ্বিতীয় পত্রের বেশ কিছু টপিক নিয়ে আপনারা ইনস্ট্রাক্টর হিসেবে পাবেন কাকে? আমাকে, রেহেনা। এবং আমি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি এবং আপাতত আপনাদের ইনস্ট্রাক্টর হিসেবে এডু পরিবারের সাথেই আছি। তো আসুন, আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছিলাম সেই টপিকটাতে ফেরত যাই, ঠিক আছে? আজকে খুব ছোট্ট একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। টপিকটা অবশ্যই সম্পর্কে আপনারা অবগত। আমি জানি যে এই বিষয়ে আমি যদি কোনো রকম কোনো রিভিশন না দিয়েও যদি আপনাদেরকে কোনো একটা কুইজ দিয়ে দিই, তো আপনারা অবশ্যই ভালো করবেন, কিন্তু তার পরবর্তীতেও আমি আসলে কিছুটা বোঝাতে চাচ্ছিলাম। বোঝানোর পরবর্তীতে যদি কুইজ দিয়ে এবং আপনাদের কোনো কোয়ারিজ থাকলে আপনারা অবশ্যই জানাতে পারেন। আচ্ছা, একজন কোশ্চেন করেছেন, আমি কি এডু পরিবারে আসব? যারা নিউ ইনস্ট্রাক্টর আসছে তাদের সাথে দেখা করতে। সাইটটা কি আপনি বানিয়েছেন ম্যাম? জি, স্লাইডটা আমি বানিয়েছি। আর হচ্ছে আপনি জানিয়েছেন যে আপনি এডু পরিবারে যারা নিউ ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করেছেন তাদের সাথে দেখা করতে আসতে পারবেন কিনা। অবশ্যই, এনি টাইম রঙ্গন, আপনি অবশ্যই আসতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আসুন আমরা আর কথা না বাড়িয়ে টপিকে ফেরত যাই। ভয়েস ভয়েস যে টপিকটা রয়েছে, এই টপিকটা নিয়ে যদি আমি আলোচনা করতে চাই, ভয়েস যে শব্দটা রয়েছে এটার যদি আমি মিনিং করি, তাহলে এটার মিনিং দাঁড়ায় হচ্ছে বাচ্চ। এখন ভয়েসটা আসলে কি মূলত, তাই না? কারণ ভয়েস বলতে আসলে এই ক্ষেত্রে গ্রামাটিক্যাল কোনো ধরনের কোনো টপিক নিয়ে যদি আমি আলোচনা করি, কোনো টপিক সম্পর্কে কিন্তু কাকে বলে, কত প্রকার, কি কি, এ ধরনের কোশ্চেন কখনোই আসে না। তারপরেও আমরা কাকে বলে, কত প্রকার, কি কি, কেন জানার জেনে নিই সবার প্রথমে, যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি হোয়াটস দিস অ্যাকচুয়ালি, রাইট? আচ্ছা, তো ভয়েস নিয়ে পড়ার পূর্বে আসুন আমরা একটু ভয়েসটা কি বা বাচ্চটা কি, ভয়েসের যে বাংলা মিনিং করলে দাঁড়ায় কি? বাচ্চ। আচ্ছা, ভয়েস বলতে যেটা আমরা মূলত বুঝি বা ভয়েস কাকে বলে সেটা যদি বুঝি, তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, যে ভয়েস ইজ দ্য ফর্ম অফ ভার্ব। তার মানে কি, প্রথম যে আমি এটা পড়লাম সেটা কি, ভয়েস ইজ দ্য ফর্ম অফ ভার্ব। ভার্ব মানে কি? ক্রিয়া। তার মানে ভয়েস হচ্ছে ভার্ব বা ক্রিয়ারই একটা ফর্ম। কেমন ফর্ম? ভয়েস যখন আপনাকে ই করবে, যদি এক্ষেত্রে আপনাকে ই করবে, মানে এক্ষেত্রে আপনার কর্তাটাকে সক্রিয় নাকি নিষ্ক্রিয়, এই ধরনের ফর্মটা যেটা রয়েছে সেটা আপনাকে প্রকাশ করে দিবে। আম, কাকে বলে বললে মনে হয় না বিষয়টা বোধগম্য হলো? উদাহরণ দিয়ে যদি আমি বুঝিয়ে দিই তাহলে অবশ্যই এটা বোধগম্য হয়ে যাবে। বা আমরা যদি এক্ষেত্রে এই ধরনের কথার যদি মিনিংটা না বুঝতে পারি, অন্যভাবেও কিন্তু বুঝতে পারি, কারণ একটা সেন্টেন্স কিন্তু অনেক রকম ভাবে বলা যায়, তাই না ডিয়ার? আচ্ছা, আহ এখন দেখুন যে কি বলা যেতে পারে, যে ভয়েস ইজ আ ফর্ম অফ ভার্ব হুইচ ইন্ডিকেটস, কি করে? ইন্ডিকেট করে whether the subject does the work or something has been done to it. এখন এই যে ইয়েটা রয়েছে সেটা কি বলছে, যে ভয়েস হচ্ছে ভার্বের গঠন দ্বারা, সাবজেক্ট দ্বারা কি কাজ, মানে যে কাজটাই গঠন হচ্ছে না কেন, কারণ ক্রিয়ার কাজ কি বা ভার্বের কাজ কি, ভার্ব হচ্ছে সব সময় কি কাজটা সংগঠিত হচ্ছে এইটা আপনাকে নির্দেশ করে, তাই তো? আর সাবজেক্ট কি, কে করে। যখন আপনার ভার্বের যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা কি বলছে, ফর্মটা বলতেছে যে হচ্ছে আপনার এই সেন্টেন্সটায় সাবজেক্ট মূলত কাজটা করেছে নাকি অন্য কিছু দ্বারা এই কাজটা সম্পাদন হয়েছে, সেটা আসলে মূলত ইন্ডিকেট করবে। এখানে কিন্তু বেশ কয়েকটা জিনিস অবশ্যই লক্ষণীয়। কি হবে? ভয়েস কি করবে? ভয়েস হচ্ছে একটা ভার্বের ফর্ম। কার ফর্ম? ভয়েসটা হচ্ছে ভার্বের ফর্ম। এটা ইন্ডিকেট করবে কি, কাকে বা কিকে? সাবজেক্ট। সাবজেক্ট কাজটা করেছে মূলত, নাকি সামথিং হ্যাজ বিন ডান টু ইট, মানে অবজেক্টটা। এখন সাবজেক্ট আর অবজেক্ট কি এবং কিভাবে এই কাজটা সম্পাদন করা হয় এবং কিভাবে ইন্ডিকেট করা হয় সেটা নিয়ে আমরা একটু পরে বিস্তারিতভাবে উদাহরণ সহ আলোচনা করব। তার আগে এতটুকু পর্যন্ত যতটুকু পড়লাম সেটা হচ্ছে
আমরা ক্লিয়ার করে নিই, ঠিক আছে? এই পর্যন্ত যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আচ্ছা, মুনতাহা বলেছেন জি, থ্যাংক ইউ সো মাচ মুনতাহা। আপনি ভালো আছেন তো? আপনার নাম কিন্তু আমার মনে আছে, আপনি ফার্স্ট ক্লাসে ছিলেন, আমার মনে আছে, রঙ্গন ছিলেন, মনে আছে আমার। তার মানে এই না যে এই দুইটা নাম ব্যতীত অন্য কোনো স্টুডেন্টের নাম আমার মনে নেই, আপনাদের সবাইকে আমার মনে আছে। আচ্ছা আসুন, তারপরে কি বলছি, যে হয় সাবজেক্ট কাজটা করেছে অথবা সাবজেক্ট কাজটা না করলে অন্যের কাজ এই যে সাবজেক্ট দ্বারা করানো হয়েছে বা করা হয়েছে, ঠিক আছে? এখন বলা হবে কি, ক্রিয়া প্রকাশের বা ভার্বের যে ইয়েটা রয়েছে সেটা ইন্ডিকেট করবে, প্রকাশ করার যে ফর্মটা রয়েছে সেটাই মূলত কি, আর কিছু না, ভয়েস, ঠিক আছে? কি বলছে, ক্রিয়া যেই মানে কাজটা কিভাবে সম্পাদন হয়েছে, কাজটা কে করেছে, মূলত সাবজেক্ট নাকি সাবজেক্ট না, সাবজেক্ট থেকেও আরো বেশি যে বিষয়টা ইন্ডিকেট করছে সেটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? সেই বিষয়টা মূলতই থাকবে। এখন ক্রিয়া প্রকাশ ভঙ্গি বলে দেয় যে কাজটা কে করেছে, কর্তা মানে সাবজেক্ট নাকি অবজেক্ট, কোন বিষয়টা রয়েছে। আচ্ছা, এই যে টোটাল বিষয়টা আমরা বোঝার চেষ্টা করলাম, এই ধরনের যদি সংজ্ঞা আমরা মুখস্থ করি বা আমরা বোঝার চেষ্টা করি, ইট উড বি সো ডিফিকাল্ট ফর আস। কারণ বিষয়টা হচ্ছে কি, আমরা অনুধাবন করব, আত্মস্থ করব, মুখস্থ করব না। ভয়েসের কাজটা মূলত কি, ভয়েসের ক্ষেত্রে আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, যে বোঝাইতে মূলত বোঝাতে পারলেই হবে। একটা হচ্ছে কি, ভয়েস সবসময় আপনার ভার্বের যে ফর্মটা রয়েছে বা হচ্ছে আপনার মনে করেন যে কাজটা কে করেছে, মূলত সাবজেক্ট নাকি অবজেক্ট, সেটা ইন্ডিকেট করবে। এবং তার সাথে সাথে আপনার কি চিন্তা করলে কি হবে, যে ভয়েসের একটা ফর্মকে সে মূলত নির্দেশ করবে, কে, ভয়েস। এখন দেখা যাচ্ছে কি, যে এই যে চিন্তাটা যদি করা হয় তাহলে আসুন যে বলে দেখি আমরা, ভয়েস মূলত কত প্রকার, ভয়েস কত প্রকার, আমরা জানি যে ভয়েস কত প্রকার। ভয়েস হচ্ছে, আচ্ছা, ভয়েস হচ্ছে কত প্রকার, ভয়েস আমরা সবাই জানি যে ভয়েস মূলত দুই প্রকার। ভয়েস কয় প্রকার, ভয়েস মূলত দুই প্রকার। একটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস, আর একটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস। ভয়েস কত প্রকার আমরা সবাই জানি, এর পূর্বে যেহেতু আমরা ভয়েস সম্পর্কিত একটা ক্লাস পেয়েছিলাম বা এর আগে আমরা অলরেডি এক্সামিনেশন দিয়ে ফেলেছি, তো এটা যেটা রয়েছে। তাছাড়া কিন্তু আমরা ক্লাস 6-এ কি পড়েছি, ভয়েস পড়েছি, ক্লাস 7-এ কি পড়েছি, ভয়েস পড়েছি, এবং ক্লাস 8-এও কিন্তু ভয়েসই পড়ছি। কিন্তু ক্লাস 6-এ এবং 7-এ যেই ধরনের উদাহরণ সাধারণত আসতো, তার থেকেও কিন্তু ক্লাস 8-এ আর একটু এলাবোরেট ফর্মে আসবে, ঠিক আছে? আর একটু কঠিন ধরনের উদাহরণ আসতে পারে, যার কারণে কি করতে হবে, আমাদের প্র্যাকটিসটা আরো বেশি কঠিন থেকে কঠিনতর করে ফেলতে হবে, যাতে কি করতে হয়, আমরা আইডেন্টিফিকেশন করতে আমাদের জন্য সহজ হয়ে যায়। এবং এই ফর্মের জন্য সাধারণত কি আসবে, যে প্লিজ চেঞ্জ দ্য ভয়েস অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স, এই টাইপের কিছু একটা আসতে পারে। তো আপনাকে মূলত ভয়েস থাকতে পারে যে এমন একটা রয়েছে যে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, সেটাকে প্যাসিভে রূপান্তরিত করতে হবে, প্যাসিভ ভয়েসে রয়েছে সেটাকে কিসে রূপান্তরিত করতে হবে, সেটাতে আবার অ্যাক্টিভ ভয়েসে পুনরায় ফেরত আনতে হতে পারে। তো আমরা কি শিখলাম, ভয়েস মূলত কত প্রকার, ভয়েস মূলত দুই প্রকার। একটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস এবং আরেকটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের মধ্যে পার্থক্য কি থাকবে, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট কি থাকবে, সাবজেক্ট থাকবে সক্রিয়, ঠিক আছে? এবং প্যাসিভ ভয়েসে কি থাকবে, অবজেক্ট থাকবে সক্রিয়। এবং অ্যাক্টিভ ভয়েসে কি থাকবে, অবজেক্ট থাকবে নিষ্ক্রিয়, ঠিক আছে? এবং প্যাসিভ ভয়েসে সাবজেক্ট থাকবে
আমার কাছে মনে হয় আমি যতটুকু পর্যন্ত এখানে আমি লিখলাম আপনাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। কোনো ধরনের কোনো কোয়ারিজ থাকলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই লিখে জানাতে পারেন। আর এই পর্যন্ত যতটুকু বললাম সেই পর্যন্ত যদি না বুঝতে পারেন সেটাও বলতে পারেন, আমি অবশ্যই রিপিট করব। আচ্ছা, তাহলে আমরা শিখলাম কি ভয়েস হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং আরেকটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট সবসময় কি থাকবে, সক্রিয় থাকবে এবং অবজেক্ট সবসময় কি থাকবে, নিষ্ক্রিয় থাকবে। এবং প্যাসিভ ভয়েসটা হচ্ছে সম্পূর্ণভাবে অ্যাক্টিভ ভয়েসের বিপরীত। এখানে কি থাকবে, অবজেক্ট সক্রিয় থাকবে এবং সাবজেক্ট নিষ্ক্রিয় থাকবে। এ পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, আফিয়া জানিয়েছেন জি ম্যাম ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আচ্ছা ঠিক আছে, যেহেতু এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে, তো সেক্ষেত্রে আসুন আমরা অ্যাক্টিভ ভয়েস নিয়ে একটুখানি বিস্তারিত আলোচনা করে দেখি, ঠিক আছে? অ্যাক্টিভ ভয়েস নিয়ে আচ্ছা প্লিজ আপনারা একটু জানাবেন যে হচ্ছে এর পূর্বে কি আপনারা টেন্সের ক্লাস পেয়েছেন? কারণ টেন্স হচ্ছে বিষয়টা কি, টেন্স এবং ভয়েস হচ্ছে দুইটা হচ্ছে একটা অপরটার সাথে হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত। ভয়েস নিয়ে পড়াতে গেলে টেন্স চলে আসবে, টেন্স নিয়ে পড়াতে গেলে ভয়েস চলে আসবে, এই দুইটার সাথে আসলে খুবই বেশি কানেক্টেড। আচ্ছা ঠিক আছে, তো আসুন অ্যাক্টিভ ভয়েস নিয়ে আরেকটু পড়ে দেখি। অ্যাক্টিভ ভয়েসের যদি সংজ্ঞাটা আমরা বলতে যাই বা অ্যাক্টিভ ভয়েস কি, কেমন এটা কাজ করে, সেটা নিয়ে একটু পড়ে দেখি। কি বলছে, যে সেন্টেন্স এর সাবজেক্ট নিজে সক্রিয় হয়ে বা অ্যাক্টিভ হয়ে কাজ সম্পাদন করে সে সেন্টেন্সের ভার্বকে অ্যাক্টিভ ভয়েস বলে, সেটাই মূলত কি অ্যাক্টিভ ভয়েস। এখানে বেশ কয়েকটা বিষয় কিন্তু লক্ষণীয়। আসুন কি লক্ষণীয়, অ্যাক্টিভ ভয়েসে কি থাকবে, আমি কি বলেছি, সাবজেক্ট থাকবে সক্রিয়, ঠিক আছে? এবং অ্যাক্টিভ ভয়েসে কি থাকবে, অ্যাক্টিভ ভয়েসে সব সময় কাজটা সম্পন্ন করবে কে, সাবজেক্ট। এবং এর ভার্বটা কি হবে, ভার্বটা সব সময় সেন্টেন্সের সাথে ইন্ডিকেট করবে কি যে সাবজেক্ট মূলত কাজটা করেছে, এবং এটাই মূলত কি হবে, অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা, এটার যদি স্ট্রাকচার হিসেবেই করা যায়, সাধারণত কি যদি হিসেবে আমরা বলা যায় যে মূলত কাজটা যে করছে সক্রিয় বা নিষ্ক্রিয়, ম্যাম এটা বলতে আসলে কি বোঝায়? আচ্ছা, কেউ একজন কোশ্চেন করেছে ম্যাম ভয়েস কেন শিখতে হয় আর এটা কোথায় ব্যবহার করা হয়। ভেরি গুড কোশ্চেন ডিয়ার মুনতাহা, আমি আপনার এই কোশ্চেনটাই একটু 2 মিনিট পরে আসছি, একটু উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে নিই, তারপরে আমরা এই বিষয়টা নিয়ে আসলে করব। এখন বিষয়টা হচ্ছে কি, তাই তো, যে আমি যে জিনিসটা শিখবো, কেন শিখবো, কোথায় কাজে আসবে, সেটা আমাদেরকে জানতে হবে না? তো আসুন এই উদাহরণটা দিয়ে একটুখানি করে দেখি, তাহলে অ্যাক্টিভ ভয়েসটা মূলত কি এবং প্যাসিভ ভয়েসটা মূলত কি, সেক্ষেত্রে আমাদের বিষয়টা আসলে কি ক্লিয়ার হয়ে যাবে, সাথে পড়াও হয়ে যাবে, ওর কোশ্চেনের আনসারটাও আমরা কিন্তু দিয়ে দিতে পারবো। আচ্ছা আসুন, অ্যাক্টিভ ভয়েসের যে স্ট্রাকচারটা রয়েছে, স্ট্রাকচারটা মূলত কি, সবার প্রথমে আমরা কি জানি, সাবজেক্ট হবে, স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট হবে, আফটার দ্যাট ভার্ব হবে, ভার্বের যে কোনো ফর্ম হতে পারে, সেটা টেন্স অনুযায়ী আর কি ভার্বটা আমরা সাজিয়ে নেব, এবং লাস্টে কি হবে, লাস্টে হচ্ছে অবজেক্ট হবে। এখন এই হিসেবে যদি মনে করেন যে এইটা একটা স্ট্রাকচার হিসেবে যদি আমরা চিন্তা করি, তাহলে উদাহরণ দিই সেটা হচ্ছে কি, সবচেয়ে সহজ উদাহরণটা দিই। আমি কি দেখলাম, আই রাইস লিখে ফেললাম। আচ্ছা, স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট ছোট করে লিখছি যেহেতু একবার লিখেছিলাম, তারপরে কি আসবে, ভার্ব প্লাস অবজেক্ট, তাই তো? এখন আমি লিখলাম কি, আই ইট রাইস। এখন খুব কমন একটা উদাহরণ, এবং আপনি যখনই ইংরেজির কোনো ধরনের কোনো গ্রামাটিক্যাল, আপনি কোনো ধরনের কোনো টার্ম আপনি পড়ছেন, যেটাই পড়ছেন না কেন, সহজ যে এটা রয়েছে, আপনার ইনস্ট্রাক্টর বা আপনার টিচার কি রয়েছে, এই উদাহরণটা যেটা রয়েছে, এই উদাহরণটা দিয়েই আসলে কি করবে, আপনাকে বোঝানোর চেষ্টা করবে। এটা সব থেকে সহজ উদাহরণের ভেতর থেকে একটা অন্যতম। তাছাড়া এইটা দিয়ে কিন্তু বোঝানোটা যেহেতু সহজ, বোঝার জন্য আসলে আমরা এই উদাহরণটা সাধারণত ব্যবহার করে থাকি। এটা আসলে দিয়ে কি পরবর্তীতে যেটা রয়েছে, সেটা চেঞ্জের যেটাই রয়েছে, সেটা টু মাচ ইজিয়ার হয়ে যায় কাদের জন্য, ফর আস, ফর এভরিওয়ান। এবং শুধুমাত্র এটা ইজিয়ার হয়ে যায় আমাদের জন্য বিষয়টা তা না, এটা বোঝানোর জন্য এবং বোঝার জন্য কিন্তু খুব হেল্পফুল। এখন খেয়াল করে দেখি
এই যে সেন্টেন্সটা আমি লিখলাম আই ইট রাইস, এখন কি করছে, আপনি যদি এটার মিনিংটা বোঝার চেষ্টা করি আমরা, আমি কি বললাম, আমি ভাত খাই, তাই তো? কাজটা কে করছে মূলত? আমি। আমি কে? সাবজেক্ট, তাই তো? কাজ কি হচ্ছে? খাওয়া। তার মানে কি? ইট। ইটটা কি? ভার্ব। আমরা যদি মনে করেন যে আপনাকে প্রত্যেকটা যে ইয়ে রয়েছে, পার্টস অফ স্পিচ রয়েছে, সেটাকে যদি আইডেন্টিফাই করতে বলা হয়, তাহলে ভার্বটা আপনার ইটের নিচে যদি আন্ডারলাইন করা থাকতো, ইটটা অবশ্যই ভার্ব হতো না দিয়ে? আপনারা সবাই বলুন, অবশ্যই ভার্ব হতো, তাই তো? এবং আমি যে কাজটা করছি, কি কাজ করছি? ভাত খাওয়ার যে কাজটা করছি। তো এক্ষেত্রে আমি যেই কাজটা করছি, এমনকি বিষয়টা হচ্ছে সে আমার আম্মু অল্প একটু নিজে নিজে খাচ্ছে এবং আমার খাওয়াটা যেটা রয়েছে সেটা আমার আম্মুই খেয়ে ফেলছে, এটা কি আদৌ হতে পারে? না, কাজটা যেটা রয়েছে সেটা মূলত আমি করছি, আমার খাওয়াটা যেটা রয়েছে সেটা আমিই করছি, বা আমার পড়াটা যেটা রয়েছে সেটা আমিই পড়ছি। তার মানে কি? কর্তা বা সাবজেক্টটা কি এখানে? সক্রিয়। ঠিক আছে? এখানে অবজেক্টে কি? কাজ যেটা করা হচ্ছে সেটা, বা রাইস এটা কি? নিষ্ক্রিয়। তার মানে কি, আপনাকে কি বলা হয়েছে যে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সেন্টেন্সে কি থাকবে? সাবজেক্টটা সক্রিয় থাকবে, এবং কাজ যেটা হয়েছে সেটা সম্পন্ন যেটা রয়েছে সেন্টেন্সের, সেটা কি হবে? সেটা সবসময় সাবজেক্টই সম্পাদন করবে। সাবজেক্টকে আমি। কাজটা কিভাবে সম্পাদন করা হচ্ছে? ভাত খাওয়ার কাজটা সম্পাদন করা হচ্ছে, খাওয়ার কাজটা। কি কাজ সম্পাদন করা হচ্ছে? ভাত, তাই তো? ভাত খাওয়ার যে বিষয়টা রয়েছে। আচ্ছা, আরো কয়েকটা উদাহরণ দিই, যেমন আই ইট রাইস, আই ডু দ্য ওয়ার্ক, মানে আমি যে কাজটা রয়েছে সে কাজটা করছি, অথবা আই এম রিডিং দ্য বুক। এখন চিন্তা করে দেখেন, আমি বেশ কিছু টেন্স অনুসারে আলাদা আলাদা কিন্তু বেশ কয়েকটা উদাহরণ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, তাই না? প্রত্যেকটা সেন্টেন্সের যে উদাহরণগুলো আমরা দিয়েছি, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এখানে প্রত্যেকটাই কি? কর্তা সক্রিয়। কাজটা মূলত কে করছে? আমি করছি। সেটা যে কাজই হচ্ছে না কেন, সেটা হোক ভাত খাওয়া, বা সেটা হোক কাজ করা, বা সেটা হোক বই পড়া, কাজটা কে করছে মূলত? আমি। তার মানে কর্তা সক্রিয় থেকে ভার্বের যে ইটা রয়েছে সেটাকে কি করছে? নির্দেশ করছে, ইন্ডিকেট করছে, এবং এক্ষেত্রে অবশ্যই অবশ্যই এটা কি হতে পারে? এটা অ্যাক্টিভ ভয়েসেরই উদাহরণ হতে পারে, এছাড়া কোনো ভয়েসের উদাহরণ হতে পারে না। ওকে, ডান। এই পর্যন্ত আমার মনে হয় আপনাদের কাছে ক্লিয়ার। কাইন্ডলি জানাবেন যে এই পর্যন্ত যতটুকু আমি বললাম ততটুকু ক্লিয়ার কিনা। জি ম্যাম, স্বর্ণা জানিয়েছেন ক্লিয়ার। আর এছাড়া যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমি অবশ্যই অবশ্যই আপনাদের কোয়ারিজ নিয়ে কিন্তু ফেরত আসবো। আচ্ছা, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে যেয়ে থাকে তাহলে প্লিজ আসুন, যে উদাহরণ যেটা রয়েছে সেটা হচ্ছে কি, আরেকটা আরেকটা যেটা ভয়েসের কি পড়েছি আমরা? ভয়েস পড়েছি, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং আরেকটা কি ছিল? প্যাসিভ ভয়েস। শব্দর এক্ষেত্রে প্যাসিভ ভয়েসটা কি, তারপরে আমি আসলে ভয়েস কেন বা কি কাজে ব্যবহার হয় বা এটা কেন শিখবো সেটা নিয়ে আসলে আলোচনা করা যেতে পারে। প্যাসিভ ভয়েসটা কি? প্যাসিভ ভয়েস আমি কি বলেছিলাম, যে প্যাসিভ ভয়েসে সেন্টেন্সের সাবজেক্ট কাজটি করে না, এবং সাবজেক্টটা কি থাকে, যেহেতু প্যাসিভ ভয়েসে কি, কে কাজটা করে না? দাঁড়ান আমি লিখে আপনাদেরকে একটু নোট করে বিষয়টা দেখিয়ে দিই, তাহলে এটা আপনাদের জন্য ইজিয়ার হয়ে যাবে। এবার দেখুন খেয়াল করে, যে বলা হচ্ছে কি, যে প্যাসিভ ভয়েসে যে সেন্টেন্সটা রয়েছে সেই সেন্টেন্সে সাবজেক্টটা নিজে কাজ করে না, বরং অবজেক্টের উপর কাজটি এসে পড়ে, এবং সেন্টেন্সটা কি হয়েছে, যে সেন্টেন্সটা সেন্টেন্সে ভার্বের প্যাসিভ ভয়েস হয়। এক্ষেত্রে বিষয়টা কি হলো, একটাতে বললো ম্যাম, সেটা হচ্ছে কি সাবজেক্ট কাজটা করে, ভাতই তো খাওয়া, সেইটাকে যদি আমি চেঞ্জ করেও দিই, তাহলে ভাতটা তো আমিই খাবো, আমার ভাইয়া বা আমার আপু তো খাবে না। কোশ্চেন আসতে পারে না? কোশ্চেন অবশ্যই আসতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমি পড়ছি, আর আরেকটা হচ্ছে কি, আমাকে তারা পড়ানো হচ্ছে। বিষয়টা কিন্তু পার্থক্য রয়েছে। আমরা অনেকগুলো কথা বলি,
কথার কিন্তু অনেক রকম ধরন রয়েছে। সেম কথাটা সেম ভাবে যদি অন্যরকম করে বলা যায় তাহলে কিন্তু মিনিংটা চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে যায় না? বলেন, চেঞ্জ হয়ে কি যায় আদেও? একটা কথাই বললাম একই, যেমন আমি বললাম আচ্ছা, তার মানে কি বুঝালো যে আমি তো কনফিউশন রয়েছে, কি হুম না বা অন্য ধরনের একটা কিছু। আমি বললাম যে মুনতাহা আপনি কি বিষয়টা বুঝতে পেরেছেন? আপনি বললেন ম্যাম বুঝতে পেরেছি। একই দুই ধরনের যে ইয়েটা রয়েছে সেটা কিন্তু এক্সপ্রেশন, সেটা কিন্তু আমাদেরকে প্রোভাইড করছে। সেটার জন্য একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমি ভাত খাই, বা আমি পড়তে বসেছি, বা আমি পড়ছি, ঠিক আছে। আর একটা হচ্ছে কি, আমাকে দ্বারা পড়ানো হচ্ছে। ওয়ান কাইন্ড অফ উইলিংলি আমি পড়তে বসেছি, ওয়ান কাইন্ড অফ আমার ভাত তেমন খেতে ইচ্ছা করতেছে না, না আমি খাবো না, তার পরবর্তীতেও আমাকে ভাত খেতে হচ্ছে। কারণ কি? কারণ বেঁচে থাকতে হলে কিন্তু অবশ্যই আমাদেরকে কিছু না কিছু খাবার গ্রহণ করতে হবে, কিছু না কিছু টাইম পর পর। মিনিংটাতে আসি, একটু একটু পরে উদাহরণ আরো অনেকগুলো দিব। তার আগে আসুন এটার যে স্ট্রাকচারটা রয়েছে, এখন খেয়াল করে দেখবেন গ্রামাটিক্যাল যে সাইড গুলো রয়েছে সেই সাইড গুলাতে আমরা সাধারণত কি করি, এতগুলা রুলস মুখস্থ করি, স্ট্রাকচার মুখস্থ করি, মুখস্থ করতে করতে আলটিমেটলি মুখস্থ যে করছি যে স্ট্রাকচারটা এটা 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 হওয়ার কথা, কিন্তু এখন যে উদাহরণটা আসছে আলটিমেটলি টোটাল আউট অফ দ্য বক্স, আউট অফ দ্য সিলেবাস। এই ক্ষেত্রে আমি কি করতে পারি, এরকম হয়ে যেতে পারে। সেটার জন্য আমাদেরকে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, যাতে আমরা আইডেন্টিফাই করার যে যোগ্যতাটা রয়েছে সেটা থেকে আরো একটা এগিয়ে যেতে পারি। আচ্ছা, ডান। আসুন এই পর্যন্ত যেটা রয়েছে সেটা একটু পড়ে দেখলাম যে কি করলো এখানে, সাবজেক্ট কাজটা করে না, তার মানে প্যাসিভ ভয়েসে কি বলেছিলাম আমি, যে প্যাসিভ ভয়েসে থাকবে হচ্ছে সাবজেক্ট নিষ্ক্রিয়, তাই না? ওকে, এখানে অবজেক্টটা মূলত কি থাকবে, সক্রিয় থাকবে, তাই তো। এবং কাজটা করবে মূলত, কাজটা করানো হবে মূলত অবজেক্ট দ্বারা। আসুন এটার স্ট্রাকচারটা একটু পড়ি। প্রথমটার যে ইয়ে ছিল যে অ্যাক্টিভ ভয়েস যেটা রয়েছে সেটা আমি একবার লিখে নিই, তাহলে পার্থক্যটা আমরা কি করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো। অ্যাক্টিভ ভয়েসের কি ছিল, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন এবার যদি আমরা এটা প্যাসিভ ভয়েস করি তাহলে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা কি যাবে, প্যাসিভ ভয়েস। আচ্ছা, এটার স্ট্রাকচার কি, এটার স্ট্রাকচার হচ্ছে সেম। আমি যদি বলি যে প্যাসিভ ভয়েসে কি হবে, আমি বলেছি ওটা সক্রিয় ছিল কে, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট, আর এটা সক্রিয় কে থাকবে, এটা সক্রিয় থাকবে অবজেক্ট। তাহলে অবজেক্টটা প্রথমেই আসলো, আফটার দ্যাট কি আসবে, আফটার দ্যাট আসবে যে কোনো একটা বি ভার্ব। বি ভার্বটা কি, বি ভার্বটা কি, বি ভার্ব হচ্ছে অক্সিলারি ভার্ব। বি ভার্ব হচ্ছে কি, সাহায্যকারী ভার্ব। যখন আপনি কাজটা করছেন না, নিজে নিজে কাজটা করানো হচ্ছে, তখন সাহায্য করার জন্য ইংরেজিতে সাহায্যকারী ভার্ব, বি ভার্ব বা অক্সিলারি ভার্ব নামের একটা যে ফর্ম রয়েছে সেটা, আমি অক্সিলারি ভার্ব নিয়ে একটু একটু কথা বলছি, একটু পরে কথা বলছি, আমাকে প্লিজ মনে করাই দিবেন, হ্যাঁ। তো এটা যেটা রয়েছে সেটা হচ্ছে কি, তাহলে সাবজেক্ট অবজেক্টের পরে প্রথমে কি আসবে, বি ভার্ব আসলো। আফটার দ্যাট আমি কি বলেছিলাম, যে অ্যাক্টিভ ভয়েস যেটা রয়েছে ভার্ব রয়েছে, ভার্বে বসে যাবে। আর এক্ষেত্রে বি ভার্ব যেটা রয়েছে সেটা বি ভার্বের পরে ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, আমি শর্ট করে লিখেছি, আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যদি কোশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমি এটা আবার পুনরায় ভালো করে বুঝিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি হবে, বি ভার্বের পরে কি যাবে, ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং এরপরে কি আসবে, যে কোনো একটা প্রিপোজিশন আসবে। প্রিপোজিশন কিন্তু আসতে পারে হচ্ছে বাই, টু, এই ধরনের যে কোনো একটা প্রিপোজিশন আসবে। তবে সাধারণত অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, সাধারণত অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ করতে গেলে প্রিপোজিশন হিসেবে কি আসে, বাই। বাই বলতে কি বোঝানো হয়, যে
কার দ্বারা কাজটা সম্পাদন হচ্ছে, কার দ্বারা, যেহেতু আমি প্রথমে সাবজেক্ট দেই নাই, অবজেক্টকেই মূলত নির্দেশ করছি, মূলত যে কাজটা রয়েছে, এটা এটা কি যে সক্রিয় নিষ্ক্রিয় ম্যাম, এটা আবার কি কোশ্চেন আসতে পারে না? কাজটা মূলত ইম্পর্টেন্স কোনটার বেশি? আমি একটা কথা বললাম, আই ইট রাইস, ঠিক আছে। কাজে এই যে সেন্টেন্সটা বললাম, এই সক্রিয় বলতে কি ইম্পর্টেন্স বা এমফ্যাসিস, এই সেন্টেন্সটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স রয়েছে হচ্ছে আমার, কি করছি আমি, ভাত খাচ্ছি। এবং পরবর্তীতে যদি আমি বলি এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে যদি বলি, তাহলে বাংলায় এটার মিনিং যায় কেমন, যে ভাত আমার দ্বারা খাওয়া হয়, কার দ্বারা, যে কোনো মানুষের দ্বারা খাওয়া হতে পারে, কিন্তু খাওয়াটা হচ্ছে কি মূলত ভাত, ঠিক আছে। এই পর্যন্ত আমার মনে হয় আমি যতটুকু সহজ উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, আমার মনে হয় এটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার যে বাই গেল, বাইয়ের পরবর্তীতে আমরা খেয়াল করে দেখি আমরা কিন্তু অবজেক্ট দিয়েছি, এই টোটালটা ভার্ব দিয়েছি, এবং ভার্বের সাথে কার দ্বারা কাজ হয়েছে সেটা বোঝাইতে একটা প্রিপোজিশন, সাধারণত যেহেতু বাই প্রিপোজিশনটা ব্যবহার করা হয় সেটার জন্য আমি বাই লিখেছি, ব্যতিক্রম আছে অবশ্যই। এবং অবজেক্টটা দিলেও সাবজেক্ট কিন্তু কখনোই দেই নাই এখনো পর্যন্ত, এই জন্য সবার শেষে কি দিব, সাবজেক্ট। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট ইম্পর্টেন্ট, অবজেক্ট উজ্জ বা অমিট থাকতে পারে, ঠিক আছে, কিন্তু সাবজেক্ট কখনোই উজ্জ বা অমিট হবে না। আর একটা কি, প্যাসিভ ভয়েসে অবশ্যই অবশ্যই অবজেক্ট কি হবে, সক্রিয়, এবং ইম্পর্টেন্স অবজেক্টের বেশি। এক্ষেত্রে কার দ্বারা কাজটা হয়, মানে সাবজেক্টকে অমিট থাকতে পারে, কিন্তু অবজেক্ট কখনোই অমিট বা কি বলে মিসিং থাকবে না, ঠিক আছে। এটা সবসময় ভিজিবল থাকবে বা আপনি দেখতে পারবেন, ঠিক আছে, সেন্টেন্স থাকবে, এটা এটা কখনোই হবে না, ঠিক আছে। আসুন, এই পর্যন্ত যদি আমাদের ক্লিয়ার হয়ে যেয়ে থাকে তাহলে একটা উদাহরণ দিই। উদাহরণের ক্ষেত্রে আমি আবার নতুন করে লিখি যে কি বলছি, যে অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসের একটা উদাহরণ কি দিয়েছিলাম, অ্যাক্টিভ ভয়েস আমি লিখেছিলাম সহজ একটা উদাহরণ, আই ইট রাইস, ঠিক আছে। এবং প্যাসিভ ভয়েসে সেম আমি যদি এই সেন্টেন্সটাকেই প্যাসিভে রূপান্তরিত করি, তাহলে আমরা স্ট্রাকচারটা এখন দেখব, ঠিক আছে, যদিও আমরা এটা রিপিট ক্লাস পাচ্ছি তারপরেও দেখব। সবার খেয়াল করে দেখি অ্যাক্টিভ ভয়েসে কি থাকবে, সবার প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব থাকবে, তারপরে কি থাকবে, অবজেক্ট। এখানে কি বলা হয়েছে, অবজেক্টটা কি হয়ে যাবে, সবার আগে আসবে, মানে অবজেক্ট যেটা ছিল অ্যাক্টিভ ভয়েসে এটা কি হবে, সাবজেক্ট। তাহলে আমি ওটা ওই অনুসারে নিয়ে আসি, রাইস, ঠিক আছে। এবং রাইসের পরবর্তীতে আমি দিয়েছি এই সাবজেক্ট যেটা রয়েছে এটা ডান হয়ে গেছে, কেটে দিলাম। এরপরে কি দিয়েছি, বি ভার্ব। বি ভার্ব আমি কোনটা আনবো, তাই না, কোশ্চেন হতে পারে না যে বি ভার্ব আমি কোনটা আনবো। এক্ষেত্রে খেয়াল করে দেখতে হবে আমার অ্যাক্টিভ ভয়েসে যে ভার্বটা রয়েছে সেটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে, এটা কোন টেন্স বোঝাচ্ছে, সেই অনুযায়ী আমি একটা বি ভার্বকে নিয়ে আসবো। আমি আপনাকে পুরো যে ইয়েটা রয়েছে আমি একটা চার্ট লিখে দেবো, তাহলে আপনাদের কোনো ধরনের কোনো কনফিউশন রয়েছে থাকবে না, এটা আপনারা আইডেন্টিফিকেশন করে বি ভার্ব কোন ক্ষেত্রে কোনটা আসবে সেটা আপনার কাছে ইজিয়ার হয়ে যাবে। তো আপাতত যেটা রয়েছে এই ভার্বটা কি রয়েছে, ভার্বের বেস ফ্রম রয়েছে, তার মানে কি কাজটা কে করা হচ্ছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য কি রয়েছে, বেস ফ্রম রয়েছে, তার মানে কি বোঝাচ্ছে যে এই যে খাবারটা যেটা রয়েছে সেটা আমি বর্তমানেই খাচ্ছি, তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই জন্য রাইসের সাথে কি নিয়ে আসলাম, ইজ। এই যে রাইসের সাথে ইজ, ম্যাম উইদাউট, উইথ অ্যাট এগুলা কি বসে, উইথ অ্যাট এগুলা কি বসে, ও প্রিপোজিশন হিসেবে, মানে বাই ব্যতীত অন্য ইয়েটা যেটা রয়েছে। আচ্ছা, ভয়েস নিয়ে আসলে কি বেশ একটু মানে ইলাবোরেটলি আলোচনা করার প্রয়োজন, আজকে জাস্ট আমরা বেসিকটা শিখি, আমরা বেসিকের পরবর্তীতে যখন ইয়ে রয়েছে এটা কিন্তু ডিটেল আবার আলোচনা করব। আচ্ছা গাইজ, আসুন এই পর্যন্ত যেটা ছিল সেটা আমরা
ইয়ে করছিলাম কি, অ্যাক্টিভ ভয়েসে কি করছিলাম, অ্যাক্টিভ ভয়েসে আমরা পড়ছিলাম যে অ্যাক্টিভ ভয়েস আই ইট রাইস, এবং প্যাসিভ ভয়েস যেটা রয়েছে, এই যে সেন্টেন্সটা আমি লিখেছি অ্যাক্টিভ ভয়েসে আই ইট রাইস, এইটাকে আমি, এটার ফর্মটাকে আমি পরিবর্তন করছিলাম। এখন কি কি বলেছিলাম যে অ্যাক্টিভ ভয়েস হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, এবং তারপরে কি অবজেক্ট, এবং প্যাসিভ ভয়েসে সবার প্রথমে কি আসবে, অবজেক্ট, তার মানে কি রাইস। তাহলে আমি লিখলাম প্রথমে কি রাইস, এবং ইটটা কি, ইটটা রয়েছে প্রেজেন্ট ফর্মে, এবং যেহেতু এটা সিম্পল ইনডিফিনাইট টেন্স, তার মানে কি সেটার জন্য আমি লিখলাম কি একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসলাম। এখানে কি আসবে, যে কোনো একটা বি ভার্ব বা অক্সিলারি ভার্ব আসবে। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল, সেই অনুযায়ী কি আসবে, হয় আসবে কি এম, অথবা আসবে কি ইজ, অথবা আসবে কি আর, তাই তো? এই অনুযায়ী আমার এখানে সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট কোনটা ছিল, ইজ, দ্যাটস ওয়াই আমি কি আনলাম ইজ। এবং তারপরে কি আসবে, ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম, তার মানে কি আমরা ভার্বের ইয়েটা জানি কি, ভার্বের তিনটা ফর্ম হয়, একটা কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই তো? তিনটা ফর্ম হয় ভার্বের। তো সেক্ষেত্রে সবার প্রথমে V1 V3 V1 V2 V3 এভাবে আর কি বোঝানো হয়। তো এই যে ইয়েটা রয়েছে, সেই ক্ষেত্রে আপনাকে সবসময় কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে ভার্ব 3 যে অপশনটা রয়েছে সেটা, তার মানে কি ইট যে শব্দটা রয়েছে এটার ভার্ব 1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা কি ইট, এবং ইটের যে পাস্ট ফর্মটা রয়েছে সেটা কি এট, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কি ইট, এট, ইটেন। তার মানে আমি কি লিখতে পারি, লিখতে পারি হচ্ছে রাইস ইজ ইটেন, এবং সবার পরবর্তীতে পাস্ট পার্টিসিপল ফর্মের পরে পরে কি রয়েছে বাই, তার মানে আমরা প্রিপোজিশন হিসেবে নিয়ে আসতে পারি কি বাই। এবং আরেকটা জিনিস রয়েছে, সাবজেক্টটা কি হবে অবজেক্ট আকারে ব্যবহার হবে, তখন অবজেক্ট আকারে যখন ব্যবহার হবে তখন কি হবে, তখন হবে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম থেকে ওটা অবজেক্টিভ ফর্মে রূপান্তরিত করতে হবে। যেমন আই কে যদি আমরা সাবজেক্ট হিসেবে লিখি তাহলে আই লিখলাম, যদি এটা অবজেক্ট হিসেবে লিখি তাহলে কি, সরি মাই না মি হবে, ঠিক আছে? তার মানে রাইস ইজ ইটেন বাই মি। এই পর্যন্ত ক্লিয়ার? কাইন্ডলি জানাবেন। আচ্ছা, ক্লাসটার রেকর্ড হচ্ছে না কেন? একজন লিখেছেন আই ডোন্ট জানি। আচ্ছা, ভেরি গুড, ভেরি ফানি। আচ্ছা ঠিক আছে, আসুন আমরা পরবর্তীতে আবার পুনরায় হই। আপনারা তো খুব দুষ্টু আছেন, হ্যাঁ? আপনাদেরকে আমি এত কষ্ট করে পড়াচ্ছি আর আপনারা নিজেরা দুষ্টুমি করে গল্প শুরু করে দিয়েছেন। খুব পচা, খুব পচা কিন্তু। আচ্ছা আসুন, এটা কি বলছে যে প্রিপোজিশন তো সবসময় ইউজ হবে, কি প্রিপোজিশন তো সবসময় ইউজ হবে, হ্যাঁ যখন হচ্ছে প্রিপোজিশন ইউজ হবে, প্রিপোজিশন ইউজ না হতে পারে তখন যখন হচ্ছে কি আমি শুধু বলে দিলাম যে, আমি বলেছিলাম কি যে প্যাসিভ ভয়েসে অবজেক্টটা উহ্য থাকতে পারে। আমি যদি মনে করেন কার দ্বারা হচ্ছে সেটা আমি বললাম না, জাস্ট আমি বলে দিলাম কি ভাত খাওয়া হচ্ছে, কার দ্বারা হচ্ছে সেটা আমি বলে দিলাম না, জাস্ট এতটুকুই বললাম। অ্যাক্টিভ ভয়েসে কি থাকবে, সাবজেক্ট অবশ্যই অবশ্যই মাস্ট বি, এটা থাকবে, এটা অমিট হওয়ার কোনো অপশন নেই, কিন্তু অবজেক্ট কিন্তু অমিট হতে পারে। আবার প্যাসিভ ভয়েসে কি রয়েছে, প্যাসিভ ভয়েসে অবজেক্ট অবশ্যই অবশ্যই থাকবে, সাবজেক্ট চাইলে অমিট হতে পারে। এখন কথা হচ্ছে কি, যদি আমি সাবজেক্ট ব্যবহার করি, ঠিক আছে, অবজেক্টিভ ফর্মে লাইক দ্যাট, এই যে আই ইট রাইস, এই আইটাকে আমি মি হিসেবে মানে অবজেক্টিভ ফর্মে ব্যবহার করি, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে প্রিপোজিশন দিতে হবে। ওই সাবজেক্টটা যখন অবজেক্ট করব ওই প্রিপোজিশনটা তার পূর্বে দিতেই হবে, ঠিক আছে? যদি এক্ষেত্রে অবজেক্টটা অমিট থাকে তাহলে প্রিপোজিশন দেওয়ার কোনো দরকার নাই। এই কোশ্চেনটা যেটা রয়েছে একটু বুঝায় বলার জন্য আপনাদেরকে উদাহরণ দেওয়ার প্রয়োজন রয়েছে। এই উদাহরণটা আমরা যদি এখন বলি বা এখন শিখি, তাহলে এতক্ষণ পর্যন্ত যতটুকু শিখেছি পুরোটাই আসলে কি
ওয়েস্ট হয়ে যাবে, যার কারণে আমরা নতুন কোনো উদাহরণ এখন এই বিষয়টা নিয়ে অন্তত দেখব না। তবে এই কথাটা আমার মনে থাকবে, আমি যদি বাই এনি চান্স ভুলে যাই প্লিজ আমাকে এটা মনে করাই দিবেন, যাতে নেক্সট ক্লাসে আপনাদের এটা নিয়ে কথা বলতে পারি। আসুন, আমরা কিন্তু এর পূর্বে অলরেডি একটা উদাহরণ দিয়েছি, আমি কিন্তু হচ্ছে আপনাদেরকে কমেন্ট বক্সে লিঙ্কটা প্রোভাইড করেছি। সো লিঙ্কটা দেখে একটু কষ্ট করে আমাকে এটার আনসার গুলো প্রোভাইড করে দিবেন as soon as possible। আচ্ছা, উৎস বলেছেন ম্যাম প্লিজ আরেকবার বলেন। উৎস ডিয়ার, আমি বুঝতে পারিনি, আমি কোনটা আরেকবার বলবো, আমাকে একটু স্পেসিফিক করে বলবেন প্লিজ, তাহলে আমি আসলেই করি। আচ্ছা, আজকে কি শুধু একটা ক্লাস হবে ম্যাম? না ডিয়ার, এর পরবর্তীতে 8:30টার সময় আরো একটা ক্লাস রয়েছে, সেই ক্লাস নিয়ে স্যার এখনই চলে আসবেন, তো ওই আরেকটা ক্লাস পাবেন। আমার যে ক্লাসটা রয়েছে সেটা আসলে বৈদ্যুতিক গোলযোগের কারণে আমি ঠিকঠাক ভাবে আপনাদের সাথে একটু যে ইয়ে ছিল, কন্ডাক্ট করার ইচ্ছে ছিল, সেটা আসলে করতে পারিনি, সো সরি ফর ডিয়ার। আচ্ছা, আসুন কিছু রুলস দেখি। খুব সিম্পল একটা রুলস রয়েছে, কি অ্যাক্টিভ ভয়েস সাধারণত আপনার কি থাকবে, অ্যাক্টিভ ভয়েস থাকবে যেটা প্যাসিভে রূপান্তরিত করতে হবে। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার কিছু রুলস রয়েছে বা কিছু নিয়ম রয়েছে, সাধারণত এই নিয়মগুলো ফলো করা হয়। তো 1 নম্বর রুলস কি বলা হচ্ছে, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট কে সবসময় অবজেক্ট হয়ে যায়। মানে একটু আগে যখন বলেছিলাম যে কি হবে, আই ইট রাইস, যে সেন্টেন্সটা আমি বলেছিলাম সেটা কি হবে, সাবজেক্ট সবসময় প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যায়। তার মানে সাবজেক্ট হবে অবজেক্ট, এটা পরবর্তীতে বসবে, আর অবজেক্ট হবে কি সাবজেক্ট, এবং অবজেক্টের সাথে কি হবে ভার্ব। অ্যাক্টিভ ভয়েসে কি অবজেক্টই সবসময় প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে রূপান্তরিত হয়। দুইটা কথাই এক। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে কি থাকবে, সাবজেক্ট অবজেক্ট হবে, এবং অবজেক্ট কি হবে সাবজেক্ট হয়ে যাবে। এই পর্যন্ত আমার মনে হয় ক্লিয়ার আছে। এবং ভার্বটা কি রয়েছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এবং তার সাথে সাবজেক্ট ও টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব যুক্ত হবে, অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব। আচ্ছা, উৎস বলেছেন ম্যাম আরেকবার একটু বলবেন। ম্যাম একটা উদাহরণ দিছিলেন না, ওইটা মানে আই ইট রাইস যে উদাহরণটা দিয়েছিলাম সেই উদাহরণটা আরেকবার দেওয়ার জন্য বলছেন কি? ম্যাম অ্যান্সার কোথায় দিব? অ্যান্সার কোথাও লিখে দিতে হবে না ডিয়ার, আমি যে ফর্মটা দিয়েছি ওখানে নিচে কিন্তু লেখার জায়গা রয়েছে। আপনি যে মনে করেন যে আমি লিখেছি যে আই ইট রাইস, তো এটাকে প্যাসিভ ফর্মে কি ওইখানে যে ব্ল্যাঙ্ক জায়গাটা রয়েছে, তাহলে আপনি ওই প্যাসিভ ফর্মের জায়গায় আমরা কি পড়েছি, অবজেক্টটা সাবজেক্ট হবে, তাহলে অবজেক্টটাকে আমি সাবজেক্ট হিসেবে প্রথমে রাইস নিয়ে আসলাম, তারপরে কি হবে অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব যুক্ত হবে। অক্সিলারি ভার্ব নিয়ে আসলাম কি ইজ, এবং কি ভার্বের কি হবে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে আমরা কি জানি ইট, এট, ইটেন। তাহলে ইটেন যে ইয়েটা রয়েছে সেটা আমি কি নিয়ে আসলাম, এটা অক্সিলারি ভার্ব, আর এটা কি ভার্ব 3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর পরবর্তীতে আমি কি দিব, একটা প্রিপোজিশন হিসেবে বাই ইউজ করলাম, এবং সাবজেক্টটা কি হবে অবজেক্ট হবে। আই যখন আমি সাবজেক্ট ব্যবহার করব সাবজেক্টিভ ফর্মে আই লিখি, আর এটা যখন অবজেক্ট হয়ে যাবে তখন আমরা কি লিখি মি। জাস্ট এই সেন্টেন্সটা আপনি যখন কোশ্চেন পাচ্ছেন ওই কোশ্চেনের নিচে আপনার অ্যান্সার দেওয়ার অপশন রয়েছে, ওইখানে আপনি এই যে প্যাসিভ ফর্মটা যদি অ্যাক্টিভ ফর্মে থাকে প্যাসিভটা লিখে দেন, প্যাসিভ ফর্মে থাকলে অ্যাক্টিভ যে ভয়েসটা রয়েছে সেটা আপনি আইডেন্টিফাই করে লিখে দেন প্লিজ। আর অ্যান্সারটাকে গ্রুপে দিবেন না ডিয়ার, অ্যান্সার গ্রুপে দেওয়ার দরকার নেই, ওটা আমি দেখবো পরবর্তীতে আপনাদেরকে আপডেটটা জানিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আমার মনে হয় আমাদের ক্লাস টাইম আজকে আর অবশিষ্ট নেই। আমি খুবই দুঃখিত যে আমি আসলে যেই প্ল্যানটা করে এসেছিলাম, যেটা নিয়ে বোঝাতে চেয়েছিলাম, আমি সেটাকে ফুলফিল করতে পারলাম না শুধুমাত্র বৈদ্যুতিক গোলযোগ থাকার কারণে। আই হোপ ইউ গাইজ ডোন্ট মাইন্ড এট অল। সো আমার যেই এটা রয়েছে এটা আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ ভয়েস নিয়ে আমরা আরো ক্লাস পাবো, তখন এই বিষয় নিয়ে এলাবোরেটলি আলোচনা করব। এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করার জন্য আমি রিকোয়েস্ট করে দেখবো, দেখি যদি পারি অবশ্যই আপনাদেরকে এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করে দিব। তো আপাতত ক্লাস 8 ডিয়ার অল,
আমি আজকের মতন আপনাদেরকে এখান থেকে লিভ নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তীতে আবার আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই স্যারের মতন ম্যামকে মিস করতে থাকুন আর বেশি বেশি ইংরেজি প্র্যাকটিস করতে থাকুন। ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।